ওয়েলকাম বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, এই সপ্তাহে যে কর্মক্ষেত্র ব্যাপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মক্ষেত্র ব্যাপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর আমরা সম্পূর্ণভাবে এই ভিডিওতে ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। প্রথম খবর, উত্তরপ্রদেশ পুলিশের 60,244 কনস্টেবল, যেখানে কনস্টেবল পদে 60,244 জন করে উত্তরপ্রদেশ পুলিশ। উত্তরপ্রদেশে স্থায়ী বসবাসকারী প্রার্থীরাই শুধুমাত্র সংরক্ষিত ক্যাটাগরির জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের প্রার্থীরা অসংরক্ষিত ক্যাটাগরির জন্য নির্দিষ্ট 24,102টি শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থী বাছাই করবে উত্তরপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন বোর্ড, যেখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। ডোয়েক বা NIELT অনুমোদিত ও লেভেল কম্পিউটার বা কম্পিউটার সার্টিফিকেট থাকলে অথবা ন্যাশনাল ক্যাডেট কেয়ার B সার্টিফিকেট থাকলে অথবা টেরিটোরিয়াল আর্মিতে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার এখানে পেয়ে যাবে। বয়স হতে হবে 1/7/2023 এর হিসেবে 18 থেকে 22 বছরের মধ্যে। মহিলারা 3 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। বেতনক্রম বলা হয়েছে 5,200 টাকা থেকে 20,200 টাকা, সঙ্গে গ্রেড পে এখানে 2,000 টাকা গ্রেড পে দেবে। এখানে প্রার্থী বাছাই করবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, দৈহিক মাপজোপ যাচাই, দৈহিক সক্ষমতার পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা, নথিপত্র যাচাইয়ের মাধ্যমে। পরীক্ষায় থাকবে 25 মিনিটে 4.8 কিলোমিটার দৌড় এবং মহিলাদের ক্ষেত্রে 14 মিনিটে 2.4 কিলোমিটার দৌড়। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে https://uppb.gov.in এবং 16 জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। যেখানে বলা হচ্ছে 400 টাকা আবেদন ফি দিতে হবে। তাই যারা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করবে। দ্বিতীয় খবর, আর্মি নেভি এয়ারফোর্সের 457 অফিসার, যেখানে বলা হচ্ছে আর্মি নেভি এয়ারফোর্সে অফিসার র্যাঙ্কে চাকরির জন্য ট্রেনিং দিয়ে 457 জন তরুণ তরুণীকে নেওয়া হবে। গ্রাজুয়েটরা আবেদন করতে পারেন। প্রথমে ট্রেনিং সফল হলে চাকরি। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন 2024-এর মাধ্যমে পরীক্ষা হবে 21 এপ্রিল। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্রগুলি হলো কলকাতা, শিলিগুড়ি। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। যেখানে দেরাদুন ইন্ডিয়ান মিলিটারি একাডেমি 158তম কোর্সে 100টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে NCC সার্টিফিকেট 13টি শূন্যপদ এখানে সংরক্ষিত থাকবে। এজি মালার ইন্ডিয়ান নেভাল একাডেমি এক্সিকিউটিভ, যেখানে 32টি শূন্যপদ আছে। এর মধ্যে 6টি শূন্যপদ NCC সার্টিফিকেট ধারীদের জন্য সংরক্ষিত থাকবে। হায়দ্রাবাদে এয়ারফোর্স একাডেমি প্রি ফ্লাইং ট্রেনিং কোর্স 32টি শূন্যপদ, যার মধ্যে 3টি শূন্যপদ NCC সার্টিফিকেট ধারীদের জন্য সংরক্ষিত থাকবে। চেন্নাই অফিসার্স ট্রেনিং একাডেমি ছেলেদের জন্য 121তম, যেখানে বলা আছে 275টি শূন্যপদ আছে। এখানে যারা যারা আবেদন করতে চাইছো, যেখানে বলা আছে এয়ারফোর্স একাডেমিতে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট ডিগ্রি, উচ্চ মাধ্যমিকে ফিজিক্স অঙ্ক পড়ে থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটরাও আবেদনযোগ্য, শুধুমাত্র তরুণরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে বয়স হতে হবে যে 1/1/2025 তারিখে 20 থেকে 24 বছরের মধ্যে। বৈধ কমার্শিয়াল পাইলট লাইসেন্সধারীর ক্ষেত্রে 26 বছরের মধ্যে বয়স থাকতে হবে। 25 বছরের কম বয়সী প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে। এখানে বলছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি ও অফিসার্স ট্রেনিং একাডেমিতে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্রাজুয়েট। ইন্ডিয়ান মিলিটারি একাডেমির জন্য কেবল অবিবাহিত তরুণরা আবেদন করতে পারবেন। অফিসার্স ট্রেনিং একাডেমিতে শর্ট সার্ভিস কমিশন কোর্সটির জন্য অবিবাহিত তরুণরা আবেদন করতে পারবেন। শর্ট সার্ভিস কমিশন উমেন নন টেকনিক্যাল কোর্সটির জন্য অবিবাহিত মেয়েরা, বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন সন্তানহীন হলে আবার বিবাহ না করে থাকলে আবেদন করতে পারবেন। ইন্ডিয়ান নেভাল একাডেমিতে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিং যে কোনো শাখায় গ্রাজুয়েট, শুধুমাত্র অবিবাহিত তরুণরা আবেদন করতে পারবেন। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি এবং ইন্ডিয়ান নেভাল একাডেমির ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে 2/1/2001 থেকে 1/1/2006 এর মধ্যে। অফিসার্স ট্রেনিং একাডেমির ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে 2/1/2000 থেকে
1/2006 মধ্যে। সব ক্ষেত্রেই ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা শর্ত সাপেক্ষে আবেদনযোগ্য। দৈহিক মাপঝোপ ছেলেদের ক্ষেত্রে হতে হবে আর্মির জন্য উচ্চতা 157 সেমি, নেভিদের ক্ষেত্রে 157 সেমি, এয়ারফোর্সের ক্ষেত্রে 162.5 সেমি, মহিলাদের ক্ষেত্রে অন্তত 152 সেমি। এয়ারফোর্স গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 157.5 সেমি। এক্ষেত্রে সুগঠিত এবং অন্তত 5 সেমি ফোলানোর মতো ক্ষমতা সহ বুকের ছাতি থাকতে হবে। মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেখানে এয়ারফোর্সের ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে পায়ের মাপের দৈর্ঘ্য লম্বায় 99 থেকে 120 সেমি, থাইয়ের দৈর্ঘ্য 64 সেমি, বসে থাকা অবস্থায় উচ্চতা হতে হবে 81.5 সেমি থেকে 96 সেমি। আর্মি নেভির ক্ষেত্রে কোনো কড়াকড়ি নেই। সব ক্ষেত্রে গোর্খা পার্বত্য এলাকার প্রার্থীরা উচ্চতায় 5 সেমি ছাড় পেয়ে যাবেন। উচ্চতা এবং বয়সের অনুপাতে ওজন থাকতে হবে। দৃষ্টিশক্তি দরকার। আর্মিদের ক্ষেত্রে ন্যূনতম দূরের ক্ষেত্রে চশমা ছাড়া 6/6, চশমা থাকলে উভয় ক্ষেত্রে 6/6, মায়োপিয়া -3.5 ডিগ্রি, বেশি হলে চলবে না। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নাও। ওয়েবসাইট হচ্ছে www.upsconline.nic.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, ম্যাজাগন ডক শিপ বিল্ডার্সে 200 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ। যেখানে 200 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে মুম্বাইয়ের ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স। এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1973 অনুসারে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ ক্যাটাগরিতে 1 বছরের ট্রেনিং দেওয়া হবে। বিভিন্ন শাখায় ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট স্টাইপেন্ড পাওয়া যাবে। যারা পূর্বে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়েছেন বা বর্তমানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিচ্ছেন তারা আর আবেদন করবেন না। এখানে বলা হচ্ছে যে শাখা অনুসারে আসন বিন্যাস, সিভিল ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ 10টি, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ 5টি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ 5টি, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ 5টি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ 25টি, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ 10টি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ 10টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ 60টি, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ 10টি। যেখানে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বা সমতুল ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল শাখায় ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বা সমতুল শাখায় বি বা বিটেক পাস। একই ক্ষেত্রে বয়স হতে হবে 1/1/2024 তারিখ 18 থেকে 27 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। স্টাইপেন্ড গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে নির্দিষ্ট মাসিক 9,000 টাকা, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে নির্দিষ্ট মাসিক 8,000 টাকা এখানে বেতন দেবে। ওয়েবসাইট হচ্ছে এই ওয়েবসাইট হচ্ছে www.mazagan.in এই ওয়েবসাইট, অথবা https://nats.education.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ ইন্টেলিজেন্স ব্যুরোয় 226, যেখানে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার্স গ্রেড 2 টেকনিক্যাল পদে 226 জনকে নেবে ইন্টেলিজেন্স ব্যুরো। এটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন শাখায় জেনারেল সেন্ট্রাল সার্ভিস প্রার্থীরা নিয়োগ করতে পারবেন। এখানে অবশ্যই 2021, 2022, 2023 সালের গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। তো যারা যারা আবেদন করতে চাইছেন তারা অবশ্যই আবেদন করতে পারবেন। এখানে ওয়েবসাইট হচ্ছে www.mha.gov.in অথবা www.ncs.gov.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী 3, সামরিক বাহিনীতে 400, যেখানে ন্যাশনাল ডিফেন্স একাডেমি আর নেভাল একাডেমি পরীক্ষা 21 এপ্রিল। যেখানে ট্রেনিং দিয়ে আর্মি, নেভি, এয়ারফোর্সে 400 জন অফিসার নিয়োগ করা হবে। যেখানে উচ্চ মাধ্যমিক পাস অবিবাহিত তরুণ তরুণীরা আবেদন করতে পারবেন। 153তম ন্যাশনাল ডিফেন্স একাডেমি, 115তম ইন্ডিয়ান নেভাল একাডেমি কোর্স শুরু হবে 2025 সালের জানুয়ারি মাসে। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নেভাল একাডেমি এক্সামিনেশন 2024-এর মাধ্যমে পরীক্ষা হবে 21 এপ্রিল। প্রথমে ট্রেনিং, সফল হলে চাকরি। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র এখানে রয়েছে। শূন্যপদ ন্যাশনাল ডিফেন্স একাডেমি মোট শূন্যপদ 370টি, আর্মি 208, নেভি 42, এয়ারফোর্স 120। এয়ারফোর্সের ক্ষেত্রে নিয়োগ করা হবে ফ্লাইং শূন্যপদ 92টি, গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল শূন্যপদ 118টি, গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল শূন্যপদ 10টি শাখায়। আর্মিতে 10টি, নেভিতে 12টি এবং এয়ারফোর্সের শাখায় প্রতিটিতে 2টি করে মোট 6টি শূন্যপদ এখানে রয়েছে। এখানে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.upsconline.nic.in। এখানে 9 জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। তাই বিস্তারিত তথ্যের জন্য তোমরা এই ওয়েবসাইট দেখে নিতে পারো। এখানে বলা হচ্ছে শুরুতে বেতন বলা হচ্ছে 56,100 থেকে 1,77,500 টাকা। এখানে সার্ভিস পে বাবদ প্রত্যেক মাসে দেবে 15,500 টাকা এখানে পেয়ে যাবে।
পরবর্তী খবর, আগরতলায় এনআইটিতে অধ্যাপক, যেখানে বিভিন্ন বিভাগে 27 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করবে। গ্রেড 1 গ্রেড 2 নেবে আগরতলা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। এখানে নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে। নিয়োগ করা হবে এইসব বিষয়ে: সিভিল ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন। যেখানে নিয়ম অনুসারে সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীদের জন্য শূন্যপদ সংরক্ষিত রয়েছে। দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.nita.ac.in এই ওয়েবসাইট, এবং 10ই জানুয়ারির মধ্যে এখানে আবেদন করতে হবে। এরপর দেখতে পাচ্ছ বীরভূমে যোগা ইনস্ট্রাক্টর, যেখানে যোগা ইনস্ট্রাক্টর পদে 15 জনকে নেবে বীরভূম জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি। রাজ্যের বিভিন্ন আয়ুষ ক্লিনিকে চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে, যেখানে পুরুষ 7টি, মহিলা 12টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, সেই সঙ্গে যোগা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগা ন্যাচুরোপ্যাথি কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট বা ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স পাস থাকতে হবে। বাংলা ভাষা জানতে হবে। বয়স হতে হবে 1/1/2023 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় এখানে পেয়ে। বেতন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট 8,000 টাকা, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট 5,000 টাকা এখানে বেতন আছে। তো যারা যারা আবেদন করতে চাইছো এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.wbhealth.gv.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে।